আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নেই। এ দেশ এখন ওদের ঘর, এ দেশ আমার নাই, তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। তোর যে হবু সোয়ানি হবি, তার যেসব ভালো গুণ আছে সেগুলো নিয়ে চিন্তা কর, দেখবি মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ কপাল, আমি ভাবলাম তোরা চমকে দেবো আর তুই আমার সিনে ফেললি। শুধু চোখে লয় রে, এ গায়ের সব কিছু আমি চোখে না দেখে চিনে নিতে পারি। সে না হয় বুঝলাম, কিন্তু তুই এমন গোমরাপনা মুক্ত করে বসে আছিস কেন বাপু? আব্বা যে আমার শাদি দিচ্ছে তুই জানিস না? জানবনি কেন, তার জন্যই তো বলছি কতদিন বাদে তোর শাদি, আর তুই এমন মুখটা ভার করে বসে রয়েছিস কেন বল দেখি? মেয়ে শাদি করতে চাই না রে। হায় আল্লাহ, এটা কি কথা বলছিস তুই? ঠিকই বলছি রে, গাটো সারি, গায়ের ক্ষেত, নদী ঘাট, ওর বাড়ি, আব্বা লুতুর মা, তোরে সারি আমি কোথাও যেতে পারবো না রে। ওখানে আমার কোন সেনা লোকটা আছে তুই বল? উমা, ওখানে তো তোর স্বামী থাকবে রে, ওয়ার থাকি আপন, আর কাকে চাস তুই? চাই না এমন আপন লোক, যার জন্য আমার সব আপন লোকটা ছাড়িয়ে আমার জাতি হবে। দূর খেপি, মেয়াদের তো ইটোই নসিব রে, বাপসি যেটো চাইবে সেটাই হইবে, কোনো কথা চলবে নি। মেয়েদের কোনো কথা শুনবে নাই? না, শাদির আগে বাপসির কথা, আর শাদির পরে স্বামীর কথা, আর বয়সকালে নিজের ছেলেদের কথাতেই মোদের চলতে হবে, এটাই নিয়ম করে দিছে যে সবাই। কিন্তু নিজের মনটার কষ্ট দিস নাই আমু, যা হওয়ার নয় তা হবে নি। চল। ও আমু, আমু ঘুমায় পড়েছিস? না, তোর আব্বা তোকে ডাকিছে। ও, তোর জন্যে একটা খুশির খবর আছে রে আমু। কি খুশির খবর লুতুর মা? তোর আব্বা তোর মামুর বাড়িতে খবর পাঠাইছে, কাল গোলাম রসুল আসবে। ভাই আসবে? খুশি হসনি? আয়, আব্বা ডাকতেছে। আরে ঘরের কাজ কাম করতে দিও না, এই দুদিন একটু গুছিয়ে টুছিয়ে গোছ করে রাখো। কেনে, কোনো নতুন খবর আছে নাকি? হ্যাঁ,
কাল বাদ পরশু ওর শাদি। কাল বাদ পরশু ওর শাদি। জামাই বাড়ির লোকজন তোরে বুঝে অনেক কথা জিগাইছে না রে আমু? অনেক কথা না, তো একটা কথা জিগায় নাই রে। কি কথা জিগাই নাই? এই আমি পড়ালেখা জানি কিনা। মেয়েদের তো পড়ালেখা জানার লাগে না রে আমু। মেয়ে মানুষ শ্বশুর বাড়ি যাইব, ঘরের কাজ কাম করব, রাধা বাড়া করব, নিজের ছেলেপুলেদের দেখবো, এটাই নিয়ম। তুই অনেক কথা বুঝিস তাই না রে ফাতেমা? বাড়ির মানুষের সব কথা শুনতে আমরা বাধ্য। তবু তো তোর কিসমত ঢের ভালো। তোর যার লাগে শাদি ঠিক হইছে তার আগে কোনো বিয়া হয় নাই, আর বয়সেও ঢের অল্প। তাতে কি হইল? আমার দিদির যার লাগে শাদি হইছে তার আগে দুবার শাদি হইছে। বেটা বেটি মিলা 3 জন, আর বয়সেও ঢের বড়। আমার শাদি হলে তোর খারাপ লাগবে না ফাতেমা? খারাপ লাগবো কেন? শাদি তো আমারও হইব। ও আমু, আমু দেখ কে আসিছে। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো বেটা গোলাম রসুল? ভালো আছি। বুঝি তুই তো মেলা বড় হয়ে গেছিস রে ভাই। কেমন আছো বুঝি? ভালো আছি। কাছে আসবি নাই? ও গোলাম রসুল, তোমার বুঝি তো শাদি ঠিক আছে? শাদি? তাইলে কি বুঝি তুমি আর বাপের ঘরে থাকবেন না? বিয়ের পরে কি আমার ভুলে যাবো? তুই তো আমার কলজে রে ভাই। তোরে আমি ভুলে যাবো এমন কথা কোনোদিন হবে নাই। কি রে, তুই মন খারাপ করে আসিস কেন? তুমি ভুলে যাবে না তো? দূর পাগল, আমি যেখানেই যাই না কেন আমার মনটু সবসময় তোর কাছে থাকে। কে এসে? ও, বেঁচে থাকো বেঁচে থাকো। শুনিস তো আমুর শাদি ঠিক হয়েছে, কাজকর্ম আছে বাড়িতে অনেক। তুমি একটু ঘরে যে থিতু হও, কাজকর্মে লাগতে হবে। আমি দেখছি। হ্যাঁ ভাই, কি রে তোর মন খারাপ কেন? ও আমু, ভাই দিদি ঘরে যা, যা গোলাম রসুল যা।
আমু, ও আমু, আমু, এদিকে আয়। এদিকে আয়। দেখি নতুন মা, আমার এসব ভালো লাগছে না, আমার মা খাও না। চুপ কর মুখ পুরি। এমন সুন্দর স্বামীর পাশে দাঁড়াতে গেলে একটু ফর্সা হতে হবে নি? তাছাড়া এই হলুদের তেল গায়ে মাখলি দেখবি চামড়া কেমন মোলায়েম হয়। আমার মোলায়েম চামড়ার দরকার নেই। চুপ, তুই এসবের কি বুঝিস? হ্যাঁ, এই তেল আজকে গায়ে মাইখে কাল গোসলের সময় দেখবি চামড়া এমন চকচক করবি যে তোর স্বামী তোর দিক থেকে আর চোখ সরাতেই পারবি লাই। মানে এই হলুদ তেল মাখিয়ে আমার সারা রাত কাটাতেই হবে? ও আমি পারবো না, আমি পুকুরে গিয়ে এখনই। একদম না, রাত পেরোলেই সাদি, আর সেই সাজের বেলায় পুকুর ঘাটে যাবি, কিছুতেই হবার নয়। শোন, এই যে হলুদের তেল গায়ে মাখিয়ে দিচ্ছি, কাল গোসলের আগে এ কিছুতেই তোলা যাবি না, ঠিক আছে? মনে থাকে যেন। হায় আল্লাহ, তুমি আমার কি বিপদে ফেললে বলো দেখি। কিছু হবি না, এসব করতেই হয় বিয়ের আগে। বুঝি আয় বয়। আব্বাজান কি তোমার বিয়া খুব তাড়াতাড়ি দিয়ে দিতেছে? বাবুর বাড়িতে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো ভাই? না, অসুবিধা হয় নাই, তাই বাড়ির কথা খুব মনে পড়তো, তোমার কথা খুব মনে পড়তো। তোর বুঝি সেসব কথা মনে আছে? মার কথা মনে পড়ে? না বুঝি, কিছু কিছু মনে আছে, তাই তোমার কথা বেশি মনে আছে। মা মরে যাওয়ার পর সেই যে আমার কোলে উঠছিলি, নামতেই চাইতি না, সারাক্ষণ গায়ে গায়ে লাগে থাকতে। কিছু কিছু মনে আছে, তোমরা আমার মামার বাড়িতে কেন দিছিল? আব্বার মুখের কথার উপর কি আমরা কোনোদিন কেউ কিছু কইতে পারছি? হ, আব্বাই তো খালি আমগো। সিসি ওসব কথা কইস না ভাই, ওসব কথা কয় না ভাই। বুঝি, শুনছি জামাইবাবু খুব বিদ্বান লোক, সে মেলা ভালো মানুষ, ওই বাড়িতে তোমার কোনো অসুবিধা হইব না, তুমি খুব ভালো থাকবা। আব্বা বিয়া ঠিক করছে, মেয়েদের কোনো সকালে থাকতে না রে ভাই। বুঝি, বিয়ার পরে তুমি আমার ভুলে যাবে না তো? বিয়ার পরে তোর ভুলে রাখি চলো। আর কেউ বুঝুক আর লাই বুঝুক, আমি তো বুঝি মেয়েটার মনের অবস্থা। পেটে ধরি নাই তো কি হয়েছে, ও আমার মেয়ে তো বটে। তাহলে তুই ক, কেন বিয়ের কথা পাকা হওয়ার পর থেকে মেয়েটা এমন মুখ ভার করে আছে? বয়স কম, আসমুকা শাদির কথা শুনে ঘাবড়ে গিয়েছে। সবাই তো আর একরকম হয় না, আমি ওয়াক বুঝায় বলবো। দেখ,
বোঝায় কি করতে পারিস? আমি যেছি। কোথায় যাচ্ছেন? বিয়ে শাদির ব্যাপার, কিছু টাকা পয়সা তো জোগাড় করতে হবে না? গায়ের কিছু লোক কি তো ক্ষতি হবে। না হলে যে গায়ে অনেক বদনাম হয়ে যাবে, কিন্তু মেলা কিছু হবে না। দেখি কতদূর কি করতে পারি। আমি তো মা, মেয়েটোর শাদি নিয়ে আমারও তো মনে কিছু স্বাদ আছে। কি শুনি? শাদির আগে মেয়েটোরে আমি ক্ষীর খাওয়াতে চাই। আপনি গোয়ালের ভিটায় যাচ্ছেন না কেনে? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। ও এক বলবেন 2 সের দুধ দিতে, ঠিক আছে? আর সে আমি বলে যাব এখন, কিন্তু ওই মেয়েটারে একটু বুঝিয়ে শুনিয়ে মনটা ঠিক করে রাখিস। ওই বিয়ের দিন যেন এরকম মুখ ভার করে না থাকে। বলছি তো, আমি বুঝাই বলবো। আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান না কেনে? সে যেতি, কিন্তু এই শরীর নিয়ে এইগুলো করার কি দরকার? ও মা, এই আপনি কি কথা কছেন? মেয়ের শাদি, মেহমান অতিথি বাড়িতে আসবে, ঘর ধরে একটু সুন্দর করে সাজায় গুছিয়ে রাখতে হবে না? আচ্ছা, আমি দিচ্ছি। সে যা ভালো মনে করিস কর। চাচি দেখি দাও কেমন সুন্দর দেখাচ্ছে মুদের আমুরে। আল্লাহ তাআলা আমুরে বহুত বরকত দিক। ওই গো, দেখো সব কিছু আনিছি কিনা, আর কিছু লাগবে নাকি? গোলাম রসুল, বাকিটা নিয়ে আয়। আচ্ছা দেখা, ও ভালো কথা। ওই গ্রামের সবাই ঠিকঠাক মতো বলেছেন তো? আরে বাপু, বলেছি গো বলেছি, জ্ঞাতি গায়ের লোক কাউকে বাদ দিইনি। ও মা, তালি পরে তো সবাই আসা শুরু করবি। এই এই ফাতেমা, ফাতেমা, আমুরে ভালো করে তাড়াতাড়ি করে সাজগোজ করা, শেষ কর কাজ। বাবু তো হাত লালা করে বাটান, হ্যাঁ লালা করে বাটান। আমি একটু ক্ষীরটা দেখি। প্রত্যেক মেয়েদেরই তো একটা সময় স্বামী ধরে জাতি হয় রে। তুমি আব্বা, আমার ভাইদের স্যার, আমি নতুন জায়গায় কেমন করে থাকবো? মোহাম্মদ রমিউদ্দিন সাহেবের দ্বিতীয় ছেলে মোহাম্মদ হাসান মিয়ার সহিত 3 টাকা দিন মোহর ধার্য করিয়া অর্ধেক তলফি অর্ধেক গড় তলফি এই অঙ্গীকারে আপনার নিকট বিবাহের প্রস্তাব দিয়েছেন। আপনি কি তাতে কবুল?